السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের দর্সের বিষয়বস্তু ছিল ঈমান সম্পর্কে। গত সপ্তাহে ঈমানের শাখা সম্পর্কে আলোচনা করে শেষ করেছিলাম। ঈমান হচ্ছে দ্বীনের কোন স্তর? দ্বিতীয় স্তর। ঈমানের তিনটি স্তর উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী: ইসলাম, ঈমান, ইহসান। তো দ্বীনের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। আর ঈমানের সম্পর্ক যেমন এর আগে এই দর্শে বারবার বলেছি যে সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। তারপরে ঈমানের আলোচনা শুরু করে ঈমানের শাখাগুলির কথা উল্লেখ করেছেন। ঈমানের শাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের কতটি শাখা রয়েছে? 70-এর অধিক শাখা রয়েছে। সবচাইতে উঁচু শাখা ফাআলাহা কি? সবচাইতে উঁচু শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে সত্য মাবুদ নেই, এই বাক্য, এই বাণী বা এই কথা বলা। ও আদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরানো। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। তাহলে এই ঈমানের শাখার কথা এর আগে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় বিষয় রয়েছে ঈমান সম্পর্কে ঈমানের রুকন বা ঈমানের আরকানগুলি। রুকনের জমা হচ্ছে আরকান, অর্থাৎ ঈমানের খুঁটি বা স্তম্ভ। তো ঈমানের স্তম্ভ এবং ঈমানের শাখায় কি পার্থক্য? বরং আরবি ভাষায় বললে শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা, আর আরকানুল ঈমান। এই দুটি বিষয়ে পার্থক্য কি বোঝার প্রয়োজন রয়েছে। ঈমানের শাখার কথা বলতে গিয়ে সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখা বলা হয়েছে, আর শাখা 70-এর বেশি বলা হয়েছে। পক্ষান্তরে ঈমানের আরকান বলতে গিয়ে, ঈমানের স্তম্ভ বলতে গিয়ে কয়টি বলা হয়েছে? 6টি। ঈমানের আরকান বা ঈমানের খুঁটি স্তম্ভ হচ্ছে 6টি। তাহলে যখন এখানে 6টি, ওখানে 70-এর বেশি, তাহলে নিশ্চয়ই দুটি আলাদা আলাদা বিষয়, এক বিষয় নয়। তাহলে পার্থক্য আবার কি? তাহলে শুআবুল ঈমান আর আরকানুল ঈমানে, অর্থাৎ ঈমানের শাখা প্রশাখায় এবং ঈমানের স্তম্ভ সমূহে। এই পার্থক্যের কথা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এভাবে উল্লেখ করেছেন এবং খুব সুন্দর কথা। তা হচ্ছে যে ঈমানের শাখাগুলিতে অন্তরের কাজও শামিল আছে এবং বাহ্যিক আমলগুলিও শামিল আছে। ঈমানের শাখায় অন্তরের কাজও শামিল আছে আর বাহ্যিক আমল, জাহেরি আমলও শামিল আছে। এই জন্য দেখা যাচ্ছে এই হাদিসটিতে, যে হাদিসে বলা হচ্ছে যে ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে, সর্বোচ্চ শাখা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যার সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, অর্থাৎ জবানের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি জবান দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলছেন। তারপরে সর্বনিম্ন যে শাখা বলা হয়েছে সেটি হচ্ছে কষ্টদায়ক বস্তু সরানো, সেটি হচ্ছে বাহ্যিক আমল। রাস্তায় কাঁটা পড়ে আছে, রাস্তায় ময়লা আবর্জনা পড়ে আছে, রাস্তায় গাছ পড়ে আছে ইত্যাদি, কষ্টদায়ক যে কোনো বস্তু পড়ে আছে সরিয়ে দিলেন আপনি, এটা হচ্ছে বাহ্যিক আমল। অথচ ঈমানের শাখা বলা হচ্ছে। তাহলে এখানে ঈমানের শাখা বলে ঈমানের বাহ্যিক আমলগুলিকেও শামিল করা হয়েছে। এর দ্বারা আরেকটি বিষয় বোঝা গেল যে ঈমানের সম্পর্ক যদিও অন্তরের সাথে, কিন্তু শুধু অন্তরের কাজ দিয়ে ঈমান সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত বাহ্যিক জাহিরি আমলগুলি সম্পূর্ণ না করবে। তাহলে নামাজ না হলে ঈমান নেই, যদিও বাহ্যিক আমল। রোজা না হলে ঈমান নেই বা ঈমান অসম্পূর্ণ। যাকাত নেই, যাকাত বাহ্যিক আমল, ঈমান নেই, অসম্পূর্ণ ঈমান। হজ নেই, ঈমান নেই, অসম্পূর্ণ ঈমান। পর্দা নেই, অসম্পূর্ণ ঈমান, যদি এগুলি সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলের সাথে। তো ঈমানের শাখাগুলি সম্পর্ক হচ্ছে ভিতরের আমল এবং বাইরের আমল সবগুলির সাথে। আর ঈমানের আরকান যেখানে বলা হয়েছে বা স্তম্ভ বলা হয়েছে 6টি, এগুলির সবগুলির সম্পর্ক হচ্ছে
অন্তরের সাথে এবং দ্বীনের মৌলিক বিষয়গুলির সাথে। তাতে শাখা প্রশাখাগুলি নাই, দ্বীনের মৌলিক বিষয়গুলি রয়েছে, যেগুলিকে বলা হয় আকীদার ভাষায় উসুলুল আকীদা, বিশ্বাসের বুনিয়াদী বিষয়গুলি, যেগুলি বিশ্বাস করতে হবে এবং মৌলিক বিষয় বিশ্বাসের। আর এই মৌলিক বিষয়গুলি, এই স্তম্ভগুলির ওপর বাকি ইমানের শাখা প্রশাখাগুলিকে আপনাকে সাজাতে হবে। ইমানের শাখা প্রশাখাগুলি সাজাবেন কিসের ওপর? আরকানুল ইমানের ওপর, ইমানের স্তম্ভগুলির ওপর। ইমানের খুঁটিগুলি, স্তম্ভ যদি ঠিক না থাকে, নড়বড়ে থাকে, দুর্বল থাকে, শাখা প্রশাখা যত সুন্দর থাক, কাজে আসবে না। যেমন উদাহরণস্বরূপ, আপনার আল্লাহর প্রতি ইমান না থাকে আর মুখে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজে আসবে না। নামাজ রোজা করেন, কোনো কাজে আসবে না যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাকদীরের প্রতি বিশ্বাস না থাকে, পরকালের প্রতি বিশ্বাস যদি না থাকে। আর জনকল্যাণমূলক কাজ করছেন, মানুষের সেবা করছেন, মাতা পিতার খেদমত করছেন, রাস্তা ঘাট তৈরি করছেন, রাস্তাঘাট বন্যায় কেটে গেছে, বর্ষা বৃষ্টিতে কেটে গেছে, তাড়াতাড়ি রাতারাতি রাস্তাঘাট তৈরি করে দিল, কিন্তু ইমানের যে 6টি স্তম্ভ রয়েছে তা ঠিক নেই, তাহলে এগুলি কাজে আসবে না। এটা কি বললাম যে ইমানের যে স্তম্ভগুলি রয়েছে 6টি, সেগুলি হচ্ছে ভিত্তি, সেগুলি হচ্ছে স্তম্ভ, এগুলির ওপর সাজাইতে হবে ইমানের শাখা প্রশাখাগুলিকে। নামাজ, রোজা, হজ, যাকাত, কষ্টদায়ক বস্তুকে সরানো, লজ্জা করা, যতগুলি ভালো কাজ আছে সবগুলি ইমানের শাখা প্রশাখায় শামিল হবে। 70-এর বেশি, তার মধ্যে সবগুলি নেক আমল চলে আসবে। তো এই ছিল ইমান সম্পর্কে, ইমানের শাখা আর ইমানের স্তম্ভ সম্পর্কে পার্থক্যের কথা। লেখক বলছেন আরকানুহু সিত্তা, ইমানের রুকনগুলি হচ্ছে বা স্তম্ভ হচ্ছে 6টি। 5টিও নয় আর 7টিও নয়। যারা 5টি বলেছে বিভ্রান্ত হয়েছে, ভুল করেছে। যদি কোনো কিতাবে বা কোনো বক্তব্যে কারো শোনে যে ইমানের স্তম্ভ হচ্ছে 5টি, না, ইসলামের স্তম্ভ 5টি। ইসলাম আর ইমানে আবার একাকার করে দিবেন না, যাতে গোলমাল না হয়ে যায় আপনার। ইসলামের স্তম্ভ 5টি, এতে কোনো দ্বিমত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে, হাদিস আসছে শেষ দিকে। আর ইমানের স্তম্ভের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি উল্লেখ করেছেন, 5টিও নয়, অর্থাৎ তাকদীরকে বাদ দিয়ে নয়, আর 7টিও নয়, যা অনেকে বলে থাকে বা আমাদের দেশে মুখস্থ করানো হয়ে থাকে। সেটি আলাদা কিছু নয়, সেটি আখিরাতের অন্তর্ভুক্ত, যা মুখস্থ করানো হয় বলে। তো ইমানের স্তম্ভ 6টি সিত্তা। প্রথম হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, মানে বিশ্বাস করা। ইমানের শাব্দিক অর্থ হচ্ছে তাসদিক, বিশ্বাস করা। আর বিশ্বাস হয় কি দিয়ে? মুখ দিয়ে না অন্তর দিয়ে? অন্তর দিয়ে। তাহলে ইমানের যে বুনিয়াদী বিষয়গুলি বা স্তম্ভগুলি, সেগুলির সম্পর্ক অন্তরের সাথে, হৃদয়ের সাথে। আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে। আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার জন্য 4টি বিষয় জরুরি। আল্লাহর প্রতি ইমান নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যায় তো আজকে ওখানে থেকে যাব, কিন্তু আজ তাড়াতাড়ি সারতে চাইছি, কারণ আল্লাহর প্রতি ইমান বা অন্যান্য যে ইমানের স্তম্ভগুলি রয়েছে প্রত্যেকটির ওপর অলরেডি আমাদের বক্তব্য আছে। যে কোনো ইমানের 6টি স্তম্ভের ওপর বক্তব্য আছে। আল্লাহর প্রতি ইমানের একটি বক্তব্য আছে, মালায়েকা ফেরেশতার প্রতি ইমানের বক্তব্য আছে, ও কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, তাকদীরের প্রতি তো কয়েক মাস আগে বক্তব্য হয়েছে। সুতরাং যারা বিস্তারিত জানতে চাইবেন, এক একটি স্তম্ভের ওপর এক একটি করে আলোচনা আছে, সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আমাদের ইমান মোটামুটি যাতে করে ঠিক থাকে, কমপ্লিট থাকে, এর জন্য যা জানা জরুরি সেটুকু শুধু বলবো এই ক্ষেত্রে। তা হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান, এই 4টি বিষয় যদি আপনার মধ্যে না থাকে বা আপনার অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহর প্রতি ইমান নেই আপনার। প্রথম বিষয় হচ্ছে আল ঈমান বিওজুদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি ঈমান। মহান আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহ রয়েছেন। আপনি আস্তিক, নাস্তিক নন। কমিউনিস্টের ঈমান এই জন্য নেই যে তারা বলছে আল্লাহ নেই। এইরকমই কেউ যদি বেদিন, বিধর্মী থাকে আর বলে আল্লাহ আছে, এর প্রমাণই বাকি, তাহলে সেই ব্যক্তি কাফের, মুরতাদ। তাহলে মুসলিম হওয়ার জন্য প্রথম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হতে হবে। এতটুকুই যথেষ্ট না, এতটুকুই যথেষ্ট না। আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হইল, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের হক অন্য সৃষ্টিকে, পীর ওলিকে দিয়ে বসে আছে, কবর মাজারকে দিয়ে বসে আছে, তাহলে তার ইমান নেই। সেই জন্য 4টি বিষয় লাগবে আল্লাহর প্রতি ইমান কমপ্লিট করতে হলে।
প্রথম বিষয় আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হওয়া হয়ে গেল, খুব সংক্ষেপে বলছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাকের রুবুবিয়ত, প্রভুত্বে বিশ্বাসী হওয়া, তাওহীদে রুবুবিয়ত। আল্লাহ পাক তার কাজে কর্মে এক ও একক, আল্লাহকে আল্লাহর কাজে এক ও একক মনে করা, আল্লাহর কাজে কর্মে তার একত্বে বিশ্বাসী হওয়া। আল্লাহর কাজ যেমন সৃষ্টি করা, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ পাক কি বলছেন? শুনে রাখো যে সৃষ্টি কার কাজ? আল্লাহর। আল আমর, আদেশ করা কার কাজ? আল্লাহ। তাহলে আদেশ নিষেধ একমাত্র আল্লাহর মানবে, আর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহকে মানবে, আল্লাহর কাজ। রিজিক দেওয়া কার কাজ? কেন রিজিক পাওয়া যায় না? আজমিরে গেলে, এতে গেলে কি বলে, ভোট পাওয়া যায় না? ওই এতে গেলে, সিলেটে শাহজালালে গেলে, আটরসি গেলে, অনেকেরই তারা এরকম আকীদা রাখে, তাদের ইমানে শিরকের সংমিশ্রণ হয়ে আছে, আল্লাহর একত্রে ইমান নেই, মুশরিক হয়ে রয়েছে। যদি এরকম আকীদা থাকে তাহলে দিতে পারে, উন্নতি সাধন করিয়ে দিতে পারে আল্লাহ ছাড়া কেউ, তাহলে ইমান নেই। তো দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর কাজে আল্লাহকে এক ও একক মনে করা। এগুলি আল্লাহর কাজ, সৃষ্টি করা, হ্যাঁ, আদেশ নিষেধ করা, পৃথিবীতে যা কিছু ঘটছে, বৃষ্টি দেওয়া, বৃষ্টি বন্ধ করে দেওয়া, কার কাজ? সব আল্লাহ পাকের কাজ। এবছর ফসলে ফলন ভালো হইলো, বাগানে ফলন ভালো হইলো, এবছর আগের বছর গত বছর হইলো না, বা আগের বছর হবে না, সব কম হবে, সব আল্লাহর কাজ। আমর, আমর মানে কাজও হয়, আমর মানে আদেশও হয়। আরবিতে আমরের জামা যখন আওয়ামের করবেন, ওর মানে আদেশ, আর আমরের জামা বহু বচন যখন হবে অমুর, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, অমুর মানে কার্যাবলী, কাজ। তো আল্লাহ পাক দুটোরই মালিক। পৃথিবীতে যা কিছু ঘটছে সবকিছুর মালিক, কাজের মালিক আল্লাহ, এবং আল্লাহ পাক আদেশের মালিক। আল্লাহ পাকের আদেশের বাস্তবায়ন করবেন, আর আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে মানুষের কোন আদেশের বাস্তবায়ন করবেন না, হারাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ আর কিছু, দুই তিনটে বললাম, আর কিছু, হ্যাঁ, হায়াত মওত দান করা, হ্যাঁ, হায়াত মওত, এটি কার? ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আল্লাহ বলছেন যাদেরকে তোমরা উপাস্য বানিয়ে ফেলেছো, যাদের কাছে তোমরা কিছু চেয়ে থাকো, তারা না হায়াতের মালিক, না মওতের মালিক, না পুনরুত্থানের মালিক, উঠাইতেই পারে। আপনার ঘরে ছেলে মেয়ে জন্মাবে, হায়াতে আসবে কেউ, আপনি হায়াতে এসেছেন, এর মালিক কে? তাহলে যিনি হায়াতের মালিক তার কাছে ছেলে মেয়ে চাইতে হবে না আর কারো কাছে গিয়ে, পীর ওলির কাছে, মাজারে গিয়ে চাইতে হবে? তাহলে যেই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে না চেয়ে আর কারো কাছে চায়, সে মুশরিক, আল্লাহর কাজে সে শিরিক করলো। মওত দান করা কার কাজ? আল্লাহর কাজ। যদি কেউ মনে করে যে এতদিন আমি মাজার ভক্ত ছিলাম আর আজ যাই না, কি জানি যদি তার অভিশাপ হয়ে যায়, মরে যাবো, বাঁচবো না, তাহলে শিরকি আকীদা, লাভ ক্ষতির মালিক। তারপরে কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ, লাভ লোকসানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। দাতা কে? আল্লাহ লা মানিয়া লিমা আতাইত, দেনেওয়ালা আল্লাহ। যখন আল্লাহ পাক দিতে চাইবেন, কোন মাধ্যম বানিয়ে দেবেন। কারো মাধ্যমে হয়তো চাকরি আপনার হয়েছে, হ্যাঁ, কোন মাধ্যম দিয়েছেন, কোন এজেন্টের মাধ্যমে বিদেশে এসেছেন, কিন্তু আল্লাহ পাক না দিলে কোন শক্তির দেওয়ার ক্ষমতা ছিল না। কেউ যদি বলে যে না, আমি বিদেশে আসার আগে কোন পীরের কাছে গিয়েছিলাম, মাজারে গিয়েছিলাম, আর তারপরে পীর বাবার একটি দান, তাহলে সে মুশরিক, তার ঈমান নেই। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাঁড়িয়ে রাখে, কোনো কাজে আসবে না, ঈমান। তো আল্লাহ পাকের কাজে আল্লাহকে এক ও একক মনে করা, এইরকম আল্লাহ পাকের যা কিছু কাজ রয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে ঈমান সম্পন্ন করার জন্য তাওহীদে উলুহিয়াত, অর্থাৎ বান্দার কাজ যেগুলি ইবাদত বন্দেগীর কাজ, সেগুলি আল্লাহর জন্য করা। বান্দার ইবাদত বন্দেগীর কাজ হচ্ছে সিজদা, রুকু, হ্যাঁ, দোয়া, কোরবানি জবাই করা, মান্নত করা, দান খেরাত করা। কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। যদি বলে যে অমুক খুব বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার আত্মার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করলাম, তাহলে তার ঈমানে শিরক রয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসলো এবং তাদের ঈমানের সাথে জুলমের অর্থাৎ শিরকের সংমিশ্রণ ঘটালো না। কারণ এখানে জুলম মানে হচ্ছে শিরক। লোকমান
হাকিম তার ছেলেকে বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। তো উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। কটি বিষয় হলো ঈমানের সাথে? তিনটি হলো। কটি বলতে চেয়েছি? চারটি। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট করার জন্য 4 নম্বরে হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস থাকা। আল্লাহ তার জন্য যেসব নাম বাছাই করেছেন, আল্লাহ যেসব গুণাবলী, সুন্দর সুন্দর গুণাবলী বাছাই করেছেন তার জন্য, সেগুলিকে বিনা বিকৃতিতে, বিনা অস্বীকৃতিতে, যেইভাবে আল্লাহ বলেছেন, যেভাবে তার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইভাবে ঈমান নিয়ে আসা। আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রশ্ন, কি উত্তর দেবেন? আল্লাহ সবচেয়ে বেশি জানেন। তারপরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সুতরাং আল্লাহ এবং আর কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে দিন নিতে বলা হয়েছে। সুতরাং আল্লাহ এবং রাসূল আল্লাহ সম্পর্কে যা বলেছেন, তার নাম গুণাবলী সম্পর্কে, সেইভাবে ঈমান নিয়ে আসা। এটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই 4টি বিষয়, আল ঈমান বিওজুদিল্লাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই 4টি বিষয় যদি থাকে তাহলে আপনার আল্লাহর প্রতি ঈমান আছে। আর যদি এই 4টির কোনো একটি না থাকে, কিছু অংশ না থাকে, তাহলে আপনার ঈমান নেই। এই ছিল আল্লাহর প্রতি ঈমান। প্রথম কি? ঈমানের খুঁটি, স্তম্ভ। তারপরে ওয়া মালায়েকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। মালায়েকা, মালাকুনের জামা হচ্ছে মালায়েকা আরবি ভাষায়। আমাদের দেশে, ভারত উপমহাদেশে কতগুলি শরীয়তের পরিভাষাকে ফার্সিতে তরজমা করে দিয়েছে, তার মধ্যে এটি একটি। যেমন নামাজ আর রোজা করেছে, সালাত আর সাওমকে, তেমনি মালায়েকাকে বা মালাককে ফেরেশতা করে দিয়েছে। লোকজনকে বোঝানোর জন্য আমরাও বলতে বাধ্য, কিন্তু আপনারা শুনে শুনে অভ্যস্ত হন যে যদি কেউ ঈমান বিল মালায়েকা বলে, আর মালায়েকা কি বললে, নতুন কথা শুনলাম, এতদিন তো জানতাম ফেরেশতা, মালায়েকা ঈমানের রুকুন কি, এতটুকু খোঁজ খবর নেই, অথচ আপনি বলতেন। যেটি কোরআনে যে শব্দ উল্লেখ হয়েছে, হাদিসে যে শব্দ এসেছে, সেটি যদি আপনি না জানেন তো বড় আক্ষেপের বিষয়। শরীয়তি পরিভাষাগুলিকে এই জন্য অন্য ভাষায় রূপান্তরিত না করাটাই হচ্ছে সঠিক। তো আল্লাহর মালায়েকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাসের জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে, লেখক বলেছেন। একটি হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের, মালায়েকার অস্তিত্ব, জিবরাইল আলাইহিস সালাতু সালাম, মিকাইল, ইসরাফিল, অস্তিত্বের প্রতি, যে ফেরেশতা মালায়েকা নামে একটি আল্লাহর মাখলুক আছে, এ হচ্ছে অস্তিত্বের প্রতি বিশ্বাস। কারণ এক জাতি এই অস্তিত্বকে অস্বীকার করেছে। তাদের কথা হলো যে মালায়েকা যে কোরআনে হাদিসে ব্যবহার হয়েছে, এটি হচ্ছে ভালো শক্তির নাম, একটি ভালো শক্তির নাম। এইরকম কোন সৃষ্টি নেই। কিভাবে গোমরা হয় মুসলিম জাতির এক ফিরকা, এইভাবে গোমরা হয়েছে। সুতরাং সতর্ক, সাবধান। আজকালকার জামানা সায়েন্সের জামানা, সব ক্ষেত্রে আচ্ছা দেখি না, বুঝি না, তাহলে কি, এটি একটা ভালো শক্তির নাম। মানুষের মধ্যে ভালো শক্তি আছে, খারাপ শক্তি। ওই ভালো শক্তিটা একটা লোক খুব ভালো কাজ করছে, এটা হচ্ছে ফেরেশতাগত শক্তি, মালায়েকা, মালাকি শক্তি। আর আরেকটা পাশবিক শক্তি, যেটা করছে শয়তানি শক্তি। এইভাবে ব্যাখ্যা করে বলছে না, ফেরেশতা মালায়েকা নামে কোনো মাখলুকই নেই, সৃষ্টি নেই। কুফর, যে কুফর। ঈমানের একটি পিলার গেল। তাহলে একটি বিষয় হচ্ছে ফেরেশতা গণের, মালায়েকার অস্তিত্বকে বিশ্বাস করা। দ্বিতীয় বিষয় হচ্ছে মালায়েকার প্রতি ঈমানের, যে মালায়েকা গণের যাদের নাম আমরা জানি, তাদের নাম ধরে বিশ্বাস রাখা। আর যাদের নাম জানি না, এই সম্পর্কে অসংখ্য ফেরেশতা আছেন, এরকম বিশ্বাস রাখা। জিবরাইলের নাম জানি, জিবরাইলকে অস্বীকার করে, আর রুহুল আমিন নাম জানি, অস্বীকার করলো। মিকাইল, ইসরাফিল নাম জানলাম কোরআন হাদিস দ্বারা, তারপর বিশ্বাস করে, অবিশ্বাস করে, তাহলে সে মালায়েকা বিশ্বাসী নাই, কুফরি করলো সে। তৃতীয় বিষয় হচ্ছে যে মালায়েকা গণের বেশ কিছু ভালো গুণাবলী রয়েছে, সবগুলি তাদের ভালো গুণ, তাদের কোনো খারাপ গুণ নেই। মানুষের ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। মানুষ ভালো কথা বলতে পারে, আবার অশ্লীল কথা বলতে পারে। ফেরেশতাগণ ভালো ছাড়া খারাপ কিছু করতেও পারেন না, বলতে পারেন না। তাদেরকে আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করেছে। তো মালায়েকা গণের যে গুণাবলী আছে, সেসব গুণাবলী বিশ্বাস করা, সৃষ্টিগত গুণাবলী হোক বা তাদের চারিত্রিক গুণাবলী হোক। সৃষ্টিগত তাদের আকারের দিক দিয়ে, ধরনের দিক দিয়ে, জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা দিলেন হেরা পাহাড়ের কাছাকাছি 600 ডানা সহ। বিশ্বাস করতে হবে না, হবে না? বিশ্বাস করা ফরজ, কারণ
আমরা হাদিস দ্বারা জানতে পারলাম। চতুর্থ বিষয় হচ্ছে যে মালায়েকাগণের বেশ কিছু আমল আছে, তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, বিভিন্ন কাজে তাদেরকে লাগানো হয়েছে, সেসব বিশ্বাস করা আমাদের উপর ফরজ। না হইলে মালায়েকার প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম না। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টির জন্য, তারপরে ঘাস পাত এসব উদ্ভিদ এসবের এই ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে সুরের সিঙ্গাল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে যে কখন আল্লাহর আদেশ হবে পৃথিবী ধ্বংস করার, দিব সিঙ্গার ফুৎকার, এটি তার কাজ। মালাকুল মউত, আজরাইল বলবেন না, আজরাইল নাম কোনো হাদিসে নেই, ও সহিহ জয়ীফ হাদিসও নেই, হয়তো ইহুদি খ্রিস্টানদের কিতাব থেকে এসেছে। অথচ আমাদের দেশের বক্তারা আজরাইল আজরাইল, বক্তা হুজুর পীর কিবলা সবকিছু। মালাকুল মউত আল্লাহ পাক কোরআনে কারিমে মালাকুল বলে, জানি না আল্লাহ পাক কোরআনে যেটা বলছেন সেটা কেন বলতে রাজি নয় তারা। মাঝে মাঝে আমি চিন্তা লাগে, আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অনেকে সুন্নতের আমল করে, প্রতি শুক্রবারে ফজর নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা পড়তেন, পরে ওই আয়াত, তা আমল নেই। ওই বক্তাই যখন বক্তব্য করছে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলছে, তো আজরাইল কোরআনে তো খুঁজে পাওয়া দূরের কথা, কোনো সহিহ হাদিসও পড়বেন না। এসব হচ্ছে আমাদের এক শ্রেণীর পড়াশোনার লোকদের ত্রুটি। জনসাধারণ কাদের কাছ থেকে শিখবে? তাদের কাছ থেকে শিখবে, যা শুনছে তাই শিখছে, ভুল শুনছে ভুলই শিখছে। মালাকুল মউত তার কাজ কি? তারপর আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাগণ লিখেন, তাদের কাজ যে লেখা। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি, কই ডানে বামে আল্লাহ বলে দিয়েছেন সূরা কাফে। তাহলে এর উপর বিশ্বাস করা যে তাদের আমল হচ্ছে, ডানে বামে ফেরেশতা আছেন, আমাদের আমল লেখা, এগুলি বিশ্বাস করতে হবে। এছাড়াও ফেরেশতাদের যেসব কাজ রয়েছে, জাহান্নামের উপর দায়িত্বশীল নিযুক্ত ফেরেশতা, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা, খাজানুন নার, খাজানুল জান্নাহ, এসবের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি বিশ্বাস, কিতাব সমূহ, শেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস। তার আগের কিতাবগুলিও আল্লাহর পক্ষ থেকে এসেছে, যদিও সেই জাতিরা বিকৃত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তাতে কিছু সহি কথা থাকলেও বহু কথা তারা নিজের পক্ষ থেকে ঢুকিয়ে দিয়েছে। এখন আমাদের পক্ষে বুঝাই মুশকিল যে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং আল্লাহর কথা আর আসল রূপে থাকেনি, যদিও তাওরাত ইনজিল আল্লাহর কালাম ছিল, এখন আল্লাহর কালামের রূপে নেই, বিকৃত হয়ে গেছে, তারাই বিকৃত করে দিয়েছে। তারপরে সেই কিতাবগুলিকে আল্লাহ রহিত করে দিয়েছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি বিধান আল্লাহর কিতাব বলে নাজিল হয়েছে, যে তা বিশ্বাস তো করতে হবে, কিন্তু প্রত্যেকটি বিধান বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। তো কোরআনে কিতাব শুধু কোরআনের প্রতি বিশ্বাসের নাম নয়, আরো যেসব কিতাব আল্লাহ নাজিল করে সেসব কিতাবের প্রতি বিশ্বাস। কয়েকটি দিক রয়েছে এর। প্রথম কথা যে এসব কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআনে কারীম যেমন নাজিল হয়েছে তেমন তাওরাত, ইনজিল, জাবুর এগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যেসব কিতাবের নাম জানি সেসব নাম ধরে আমরা বিশ্বাস রাখবো। তাওরাত ইনজিলের নাম জানি, জাবুরের নাম জানি, ওয়া আতাইনা দাউদা জাবুরা, তাহলে বিশ্বাস করবো না করবো না? তাহলে আমরা মুমিন হইতে পারবো। এই কিতাবগুলিকে আমরা এমন কিতাবের সাথে তুলনা করবো না যেসব কিতাব মানুষ রচনা করেছে, বেদ, মহাভারত, রামায়ণ, তার সাথে তুলনা করবো না, কারণ এগুলো মানুষ লিখেছে। তাওরাত, ইনজিল, জাবুর যদিও বিকৃত, কিন্তু নাম এই কিতাবগুলি এই নামে আল্লাহ পাক কিতাব নাজিল করেছে, এই বিশ্বাস আমাদের। এই কিতাবগুলিতে যেগুলি সঠিক সংবাদ আছে, কিসসা কাহিনী হোক, ঘটনা বলি হোক, কোরআনে কারীম যেহেতু অবিকৃত, সুরক্ষিত, হেফাজতে রয়েছে, সুতরাং কোরআনে কারীমের প্রত্যেকটি ঘটনা বিশ্বাস করবেন না করবেন না? বিশ্বাস করা ফরজ। যদি একটি ঘটনাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। অন্য কিতাব যেহেতু বিকৃত হয়ে গেছে, বোঝাই মুশকিল যে কোনটা সঠিক ঘটনা কোনটা ভুল ঘটনা, সেই জন্য ওগুলোর উপর আস্থা করতে পারবো না। যদি তার সমর্থন কোরআনে কারীমে থাকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থাকে তাহলে বিশ্বাস করব। স্পষ্ট নয়? স্পষ্ট নয়। তাওরাত, ইনজিলে, বাইবেলে কোনো একটি ঘটনা আছে, সেই ঘটনা যদি কোরআন এবং হাদিস দ্বারা তার সত্যায়ন হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, বনী ইসরাঈল যেমন 3টা লোক ছিল আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন, আছে না নেই? আরো 3টা লোক ছিল, যে 3টা লোক যাচ্ছিল আর ঝড় তুফান উঠে গেল, পাহাড়ে ঢুকে গেল আর বন্ধ হয়ে থেকে গেল, ঘটনা আছে না নেই? সেই ঘটনা যদি তাওরাত, ইনজিলে থাকে, যেহেতু হাদিস রয়েছে, আমরা বিশ্বাস করব। কিন্তু এমন ঘটনা যেই ঘটনা কোরআন এবং হাদিসে তার সমর্থন নেই, তাওরাত ইনজিলে আছে, বিশ্বাস করব না। লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবুহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে কিতাবদের কথা বিশ্বাসও করিও না আর মিথ্যা মনে করিও না। হতে পারে আল্লাহর কথা, হইতে পারে,
কিন্তু যখন আমাদের কোরআন এবং হাদিসের যেসব আকীদা রয়েছে বা ঘটনা রয়েছে তার সাথে বিরোধ ঘটবে, তখন আমরা বলবো না, মিথ্যা কথা। সমস্ত আম্বিয়া এবং রাসূলগণকে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক পাঠিয়েছেন, আম্বিয়াদের চরিত্র সম্পর্কে কলঙ্ক রয়েছে তাদের কিতাবে, বিশ্বাস করবেন যে দাউদ আলাইহিস সালাম এরকম কাজ করে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম এরকম কাজ করে দিয়েছেন? না, কখনো বিশ্বাস করবো না, মিথ্যা কথা এগুলি তাদের। এবং এইসব কিতাবের যেসব বিধান মনসুখ হয়নি, রহিত হয়নি, সেগুলির প্রতি আমল করব। এমন কিছু বিধান আছে যেগুলি মুসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল আর কোরআনেও রাখা হয়েছে, আমল করবেন না করবেন না? কারণ মনসুখ হয়নি সেগুলি। আদম আলাইহিস সালামের ছেলে কুরবানি করেছেন, তাই না? হাবিল, কাবিল কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন। কোন কালের কথা? আমরা কুরবানি করছি না করছি না? কারণ সেটা মনসুখ করা হয়নি। যদি রহিত করে দেওয়া হয় তাহলে আমল করতাম না, আমল করতে হবে। এইভাবে কিতাব সমূহের প্রতি ঈমান সম্পূর্ণ হবে। তারপরে কি? কুতুবির পরে ও রাসূলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস। রাসূলগণের প্রতি বিশ্বাস করলে প্রথম বিষয় হচ্ছে যে যাদেরকে আল্লাহ পাক রাসূল বলেছেন কোরআনে কারিমে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তাদের রিসালাত আল্লাহর পক্ষ থেকে চিরসত্য। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল নবী, ইদ্রিস, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া, তাদের রিসালাত আল্লাহর পক্ষ থেকে হক। কেউ যদি একজন রাসূলকে, নবীকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের নাম জানি তাদের মধ্য থেকে তাদের নাম সহ আমরা রাসূল হিসেবে বিশ্বাস করব, যেমন বললাম। আর যাদের নাম জানি না বলবো যে আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছেন। যাদের নাম জানি না আমরা বিশ্বাস রাখি যে তারা যদি আল্লাহর পক্ষে তো নবী হয়ে থাকে আমরা বিশ্বাস করি। এর আগে আমি অনেকবারই বলেছি, ভারত উপমহাদেশ কোন নবী এসেছেন কিনা ইতিহাসের পাতায়, কোরআন হাদিসে কোথাও ইশারা ইঙ্গিত নেই। তাহলে কি বলবো কোন নবী আসেনি? আল্লাহ এই এত প্রাচীন জাতি, ভারতের সভ্যতা খুব প্রাচীন সভ্যতা, আর তাদেরকে বিনা নবী রাসূল রেখে দিয়েছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি ছিল না যে জাতিতে আমি সতর্ককারী নবী রাসূল প্রেরণ করি। প্রত্যেক জাতিতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে আযাব দেব না, শাস্তি দেব না, জাহান্নামে দেব না যতক্ষণ তাদের মাঝে আমি নবী রাসূল না পাঠিয়েছি। তাহলে দীর্ঘ 5000-7000 বছরের সভ্যতা যদি থাকে, ভারতীয় সভ্যতা, ভারত মানে অখণ্ড ভারত, আপনার থাইল্যান্ড, বর্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বা পাকিস্তান পর্যন্ত, তো এই এলাকায় বিশাল এলাকা 5000-6000 কিলোমিটারে কত কোটি কোটি মানুষ চলে গেছে। যদি নবী রাসূল আল্লাহ না পাঠিয়ে থাকেন কেমন করে আযাব দেবেন আল্লাহ 5000 বছরের কত কোটি কোটি মানুষকে? তাহলে অবশ্যই আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু নাম আমরা জানি না, আল্লাহ পাক জানাননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি। পক্ষান্তরে যখন আমরা ইরাকের ইতিহাস পড়ব, শাম দেশের ইতিহাস পড়ব, প্যালেস্টাইনের ইতিহাস পড়ব, জর্ডানের ইতিহাস পড়ব, মিসরের ইতিহাস পড়ব, তখন দেখি যে নবী মুসা আলাইহিস সালাম মিসরে, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে, জাকারিয়া, ইয়াহইয়া ফিলিস্তিনে, শাম দেশে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কা মদিনায়, হুদ, সালেহ, এই আরব জাজিরায়। তো আল্লাহ পাক যেসব নাম উল্লেখ করেননি, কিন্তু আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন, কারণ আল্লাহ পাক ইঙ্গিত করেছেন কোরআনে কারিমে। কি বলছেন? ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, হে নবী আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি। মিনহুম মান কাসাসনা আলাইকা, তাদের অনেকের কিসসা আমি বয়ান করেছি। ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, আর তাদের অনেকে রয়েছেন যাদের ঘটনাবলী, কিসসা কাহিনী আপনার সামনে বর্ণনা করিনি, আল্লাহ করেননি। কিন্তু জাতিকে শত শত বছর ধরে বিনা নবী রাসূলে রেখেছেন না, কখনো রাখেননি। অনেক হিকমত হতে পারে, রহস্য হতে পারে, কেন আল্লাহ পাক উল্লেখ করেননি? হতে পারে যে সেই জাতিতে নবী রাসূল এসেছে কিন্তু একটি লোক ইসলাম গ্রহণ করেনি, সব মূর্তি পূজা করতে থেকেছে, তার উম্মতি কেউ হয়নি, তখন তার নাম আল্লাহ পাক উল্লেখ করেননি। আরো বহু কারণ হতে পারে। আল্লাহর হিকমত সম্পর্কে আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম, তিনি ভালো জানেন। তৃতীয় বিষয় হচ্ছে নবী রাসূলগণের প্রতি ঈমানের, যে তাদের ঘটনাবলীর যেগুলি সত্য ঘটনা সেগুলি আমরা বিশ্বাস করব। আর সত্য ঘটনা একমাত্র কোরআন এবং হাদিসে রয়েছে। কিসাসুল আম্বিয়া নামক কিতাব, যা ফার্সি ভাষায় লেখা হয়েছে আর উর্দু বাংলায় তরজমা হয়েছে, তাতে বহু মিথ্যা কিসসা কাহিনী রয়েছে নবী রাসূল সম্পর্কে, যা ওই ইহুদি নাসারাদের কিতাব থেকে নেওয়া হয়েছে। সেই সব কিতাব আস্থা করে কিসসা বয়ান করবেন না। সাদ্দাতের ঘটনা কোরআন এবং হাদিসে তার হদিস পর্যন্ত নেই, গন্ধ নেই। দানিয়ালের ঘটনা, আরো কার কার ঘটনা,
এই সব বহু ঘটনা। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে নেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে বাড়িয়ে তিলকে তাল করা হয়েছে। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে কোরআনে কারিমে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে স্বয়ং দেখছেন যে যেন ছেলেকে জবাই করছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, স্বপ্নে দেখছি যে জানো আমি বাবা তোমাকে জবাই করছি, এইরকম স্বপ্ন বাস্তবে দেখছি। আর ওই কিসাসুল আম্বিয়া ছোটকালে খুব পড়তাম, আর এগুলোতে আমরা ওয়াজের ট্রেনিং করতাম, বক্তব্যের ট্রেনিং করতাম। তাতে আছে প্রথম দিন স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কে এসে বলছে, যেন ফেরেশতা এসে বলছে যে ইব্রাহিম তুমি তোমার প্রিয়জনকে কুরবানি করো। প্রিয়জন কি রে বাবা, কাকে জবাই করবো, তো মুশকিল। সকালবেলা 200 উট জবাই করে দিলেন। আবার দ্বিতীয় রাতে দেখলেন আবার 200 উট জবাই করে দিলেন। আবার তৃতীয় রাতে দেখলেন আবার 200 উট, 600 উট হয়ে গেল। কোথায় আছে সব কিচ্ছা কাহিনী? আর একটি বর্ণনা আছে 100 করে। 100 না 200 সবগুলি মিথ্যা, সবগুলি মিথ্যা। এসব কিচ্ছা কাহিনী যেহেতু কোরআন হাদিসে নেই, সুতরাং মিথ্যা কিচ্ছা কাহিনী। আমাদের দেশের ওয়াইজরা এগুলি শোনায়। তারপরে 3 দিনে 600 উট অথবা 300 উট জবাই হওয়ার পরে দেখলেন যে কাজই হচ্ছে না, বারবার কেন স্বপ্ন দেখছে? তাহলে আমার প্রিয়জন মানে আমাকে ইসমাইল কি জবাই করতে হবে। কিন্তু আল্লাহ তো প্রিয়জনের কথা বলেননি, সরাসরি দেখছে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছি। তোমাকে, কাকে? ছেলেকে বলছেন। ফানজুর মাজা তারা, সুতরাং তোমার মতামত কি বলো। রাসূলের স্বপ্ন, নবীর স্বপ্ন ওয়াহি, আমার ওয়াহি, শয়তানি স্বপ্ন নয়, তাহলে আল্লাহর আদেশ। প্রিয়জনের কথা কোরআনে নেই, হাদিসে নেই, সরাসরি ছেলেকে জবাই করছেন। এই হচ্ছে কোরআনিক কিসসা, কোরআনী ঘটনা পড়েন এবং বয়ান করেন। কিসাসুল আম্বিয়া সম্পর্কে আজকাল কিসাসুল কোরআন একটি কিতাব ছেপেছে, উর্দু থেকে বাংলায় তরজমা হয়েছে, খুব ভালো কিতাব এটি, কিসাসুল কোরআন, কোরআনী ঘটনা। এই কিতাব থেকে যদি আপনি ঘটনা পড়েন তাহলে ঠিক ঘটনা পাবেন। আর কিসাসুল আম্বিয়া নামে যে কিতাবটি রয়েছে কখনো না, তাতে বহু জাল কথা, ইহুদি নাসারাদের কিতাবের কথা, বিকৃত কথাবার্তা, তারপরে আম্বিয়া এবং রাসূলগণের সাথে বেয়াদবি কথাবার্তা রয়েছে। তারপরে যেই রাসূল আমাদের জন্য এসেছেন সেই রাসূলের শরীয়ত মোতাবেক প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে আমল করা, এটি হচ্ছে রাসূলের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। আমাদের জন্য প্রেরিত হয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত জীবনের যেই ক্ষেত্রে, সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দির ক্ষেত্রে হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সমস্ত ক্ষেত্রে। রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের যদি বিস্তারিত আলোচনা করা যায় তো 14 থেকে 15টি স্তর রয়েছে। আমি ওইভাবে ভাগ করে কয়েকটা স্তরের উপর আলোচনা মঙ্গলবারের আলোচনায় করেছি, আর বাকি কয়েকটা বাকি আছে, ইনশাআল্লাহ বিস্তারিত প্রত্যেকটার উপর আলোচনা হবে। তবে সংক্ষেপে করে আজকে বলছি 3টি স্তরের কথা। পরকাল, এই 3টি বিষয় মোটামুটি শামিল হয়ে যাচ্ছে সবগুলিকে। একটি হচ্ছে পুনরুত্থান। পরকাল যখনই বলা হবে তখন আল ঈমান বিল বাস, মানুষ মরার পরে কি হবে? পুনরুত্থিত হবে, উঠানো হবে। কবরে থাকেন আর মাছে খেয়ে নিক, আর বাঘে খেয়ে নিক, আর আগুনে জ্বলে শেষ হয়ে যাক, আর আগুন হিন্দুদের মতো পুড়িয়ে দিক, মাটিতে গিয়েছে, নদীতে গিয়েছে, নদীতে ভেসে গেছে, যেখানে থাক উঠবে, যে যেখানে থাকবে সেখান থেকে উঠবে। সব কিছু সরে যাবে, গলে যাবে মাটিতে, কিন্তু পেছন দিকে পৃষ্ঠদেশের নিম্নভাগে একটি সরিষার দানার মতো হাড্ডি রয়েছে, হাড় রয়েছে, ইল্লা আজবুজ জানাবে, তা মাটিতে খাবে না। তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দেহ তৈরি করবেন, তারপরে গোশত পরাবেন, তারপরে উঠে আসবে একেবারে জমিন থেকে। প্রত্যেকে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেক মানুষ রব্বুল আলামিনের সামনে হাজির হবে জবাবদিহি করার জন্য। এই হচ্ছে ঈমান বিল বাস। তো যে বলছিলাম যে আমাদের দেশের ওই যে ইমানে মুফাসসাল পড়ায়, তাতে ওয়াল বাস বাদাল মউত করে কোনো প্রয়োজন। প্রথম বিষয় ওয়াল ইয়াউমুল আখির শামিল কি? যে মরণের পরে উঠতে হবে। বরং তার আগে কিছু বিষয় রয়েছে যেগুলি সংক্ষেপের জন্য এখানে উল্লেখ করা হয়নি, ইঙ্গিত করে দিচ্ছি। মরার পর থেকে যে জীবন শুরু, মালাকুল মউত আসলো। মরণটা কিভাবে হলো? প্রাকৃতিক নয়, মালাকুল মউত এসেছে, রূহ আপনার কবজ করে নিয়ে গেছে। নাস্তিকদের মতো কথা, সবকিছু প্রাকৃতিক প্রাকৃতিক প্রাকৃতিক। প্রকৃতি কি জিনিস? মালাকুল মউত এসে আপনার রূহ নিয়ে গেছে, তখন মউত হয়েছে। তারপরে রূহ নিয়ে গেছে, রূহের জগৎ আলামে আরওয়াহ আছে। কবরের আযাব যদি পাপী হয়, কবরের নিয়ামত যদি নেক সৎ লোক হয়, এই সবগুলির প্রতি বিশ্বাস হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে যদি কেউ কবরের নিয়ামত, কবরের আযাব, কবরের মুনকার নাকিরের সওয়াল প্রশ্ন এসবে কেউ বিশ্বাসী না হয়, তো যেন সে যদিও জান্নাত জাহান্নামে বিশ্বাস করে,
কিন্তু এগুলি বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম নয়, তার ঈমান নেই। তো আল ঈমান বিল ইয়াউমিল আখির তাহলে মওত থেকে শুরু হয়ে যাচ্ছে। পুনরুত্থান একটি বিষয় বললাম, আরেকটি বিষয় হচ্ছে পুনরুত্থানের পরে হিসাব এবং জাযা। আল্লাহ পাক হিসাব নেবেন এবং হিসাব নিয়ে প্রতিদান দেবেন। ইন খায়রান ফাখায়রুন ওয়া ইন শাররান ফাশাররুন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে ভালো প্রতিদান পাবেন, আর যদি খারাপ করে যান দুনিয়াতে এই কর্মজগতে কর্মক্ষেত্রে, তাহলে তার জন্য শাস্তি পেতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ঈমানের শেষ, একেবারে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম, তার মাঝখানে সিরাত রয়েছে, পুলিশ সিরাত রয়েছে, শাফাআত রয়েছে, হাউজে কাউসার রয়েছে ইত্যাদি। তো সবগুলিকে শামিল। এই হচ্ছে ঈমান বিল আখিরা। পরকালের প্রতি ঈমান মানে আপনি যা কিছু আল্লাহ পাক এবং তার রাসূল বলেছেন বিশ্বাস করবেন। কেউ যদি হাউজে কাউসার অস্বীকার করে, নবীর শাফাআত অস্বীকার করে, সে মুসলমান না। তারপরে আর কি থাকলো? 5টি হয়েছে। 6 নম্বরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি বিশ্বাস। সে কখনো ভালো হতে পারে, কখনো মন্দ হতে পারে। একই জনের তাকদীর কখনো মাশাআল্লাহ খুব উন্নতির দিকে, কখনো অবনতির দিকে। বা একজন সারা জীবন শুধু অবনতি আর অবনতি, আর আরেকজন শুধু উন্নতি আর উন্নতি। এই জন্য বলা হয়েছে তাকদীর খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস। এই তাকদীরের প্রতি বিশ্বাস কেমন করে সম্পূর্ণ হবে? খুব সংক্ষেপে শোনাই। এই ক্ষেত্রেও 4টি কথা কিছুদিন আগে বলা হয়েছে, আপনাদের কাছ থেকে শুনি, দেখি মনে আছে কিনা। তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। মারাতিবুল কদর বলা হয় এগুলিকে। তাকদীরের প্রতি মারাতিবুল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর। দেখি কোন আল্লাহর বান্দার মুখস্থ আছে কিনা। হ্যাঁ, একটি হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহ পাকের ইলম। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, ইলম রাখেন। আপনি কালকের কথা জানেন, আগামী বছরের কথা, আগামী 10 বছরের কথা, 50 বছর, 100 বছরের কথা কি হবে জানেন না। যা ঘটে যাচ্ছে চোখের সামনে তাই জানেন, চোখের আড়ালের কথা জানছেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যদি জিজ্ঞেস করি যে আল্লাহ পাক কতদিনের কথা জানেন, কি বলবেন? বুঝেছেন প্রশ্ন না বুঝেননি? আল্লাহ পাক 100 বছরের খবর রাখেন না 500 বছরের খবর রাখেন? আগামী যা কিছু হবে সব খবর রাখেন। তো আগামী যা কিছুর মধ্যে রয়েছে জান্নাত জাহান্নাম, কবরের জীবন, তাহলে কে জান্নাতি হবে কে জাহান্নামী আল্লাহ খবর রাখেন না রাখেন না? কে বেশি রিজিক পাবে কে রিজিক পাবে না, কার হায়াত বৃদ্ধি হবে, কে 60 বছর বাঁচবে কে 10 বছরে মারা যাবে, কে 100 বছর বাঁচবে, হ্যাঁ, কে বিদেশে রুজি রিজিক করবে, কে সরকারি চাকরি করবে, কে ব্যবসায়ী হবে, আল্লাহ জানেন না জানেন না? কিন্তু আপনার সামনে 5টা ছেলে আছে, আপনার কিছুই জানেন না যে আমার এই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, না আলেম হাফেজ হবে, না বড় ব্যবসায়ী বিজনেসম্যান হবে, না জাহেল ওয়াকাট মূর্খ হবে, কিছু জানেন না, না চোর ডাকাত হবে, কিছু জানেন না। অথচ আল্লাহ পাক জানেন না জানেন না? সব জানেন। তাহলে তাকদীরের ক্ষেত্রে প্রথম স্তর হচ্ছে আল্লাহর ইলমুল্লাহ আল ওয়াসি ওয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ পাক সব কিছুই জানেন। দ্বিতীয় স্তর হচ্ছে জি মাশাআল্লাহ মনে আছে, কিতাবা। ইলমের পরে হচ্ছে আল কিতাবা, আল্লাহ পাক যা কিছু জানেন সবই জানেন আল্লাহ পাক, এবং সব তাকদীর লিখে ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত কি হবে সব লিখে রেখেছেন। আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন, ফাকালা লাহু উক্তব, বলেন লেখো। কলম লিখতে লাগবে, কি লিখবো? আল্লাহ মা যা আক্তব উক্তুব মাকাদির আল খালায়েক ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের তাকদীর লেখো। কখন লেখা হয়েছে? কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাহ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ পাক লিখেছেন সৃষ্টি জগতের তাকদীর সমূহ আসমান জমিন সৃষ্টির কতদিন আগে? 50 আলফ সানা, 50,000 বছর আগে, 50,000 বছর আগে। তো আল্লাহ পাক যে জানেন, জানার কোনো আদিও নেই অন্ত নেই, সবকিছু জানেন, আগামীর অতীতের সবকিছু জানেন, এবং তার জানার কোনো শুরু নেই। যেমন আমাদের জানার একটা শুরু আছে, যে এই কথাগুলি যেগুলি বলছি 20 বছর আগে জানতাম না, হয়তো অনেকে আছেন কালকে জানতেন না, আজকে জানলেন হয়তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন এবং জেনে লিখেও রেখেছেন কত আগে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকদীরের প্রতি বিশ্বাসের তৃতীয় স্তর হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইরাদা এবং মাশিয়াত যাকে বলা হয়। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপর কারো কোনো চাপ নেই। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, যা ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা কম দেন, যার তাকদীরে যা ইচ্ছা তাই করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক তার ইচ্ছাই তিনি স্বাধীন, কারণ আল্লাহ পাক সবকিছুর মালিক। নিজের মালিকানায়, আমরা যখন নিজের মালিকানায় নিজে স্বাধীন, আমাদেরকে শরীয়তের দায়িত্ব আছে, এই জন্য হালাল হারাম বেছে স্বাধীন। আপনি হালাল কাজে স্বাধীন। আপনি আজকে মাছ খাবেন না, ডাল ভাত খাবেন না, আপনি গোস্ত খাবেন, আপনি স্বাধীন না। হালাল যেগুলি আছে তাতে আপনি স্বাধীন, আল্লাহ ধরবেন না আপনাকে। কিন্তু হারামের ক্ষেত্রে আপনাকে এই জন্য ধরা হবে যে আপনাকে আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাকি আল্লাহ পাক রব্বুল যেহেতু তিনি হুকুম দাতা, আদেশ দাতা, আল্লাহুল খালক ওয়াল আমর, সুতরাং আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কারো ভাগ্য ভালো করেছেন, কারো মন্দ করেছেন, কারো উত্থান রয়েছে, কখনো পতন হচ্ছে। আল্লাহর ইচ্ছার বাইরে যদি কেউ চলে যায় তাহলে আল্লাহ অপারগ হয়ে যান। সুতরাং তাকদীরের ক্ষেত্রে মানুষের ইচ্ছা আছে, কিন্তু মানুষের ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছা কাজ করছে। যেমন আমার ইচ্ছা আমি কাজ করছি, আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছা কাজ করলে তাহলে আমি তো অপারগ হয়ে গেলাম। না, অপারগ নয়। আপনার ইচ্ছাও আছে, কিন্তু আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছার তাবে, আল্লাহর ইচ্ছার আন্ডারে আপনার ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারেন আপনার ইচ্ছা। চতুর্থ স্তর হচ্ছে যে আল্লাহ কি সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টি করেন, তাকদীর সৃষ্টি করেন। আল্লাহ যে মাখলুককে ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে আল্লাহ 20 শতাব্দীতে সৃষ্টি করেছেন। 21 শতাব্দীতে আপনি জীবন যাপন করছেন। আপনি আল্লাহ যাকে ইচ্ছা চেয়েছেন 1400 বছর আগে সৃষ্টি, আবু বকর ওমরকে 1400 বছর আগে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ সৃষ্টি করেননি, আল্লাহ তার ইচ্ছা মোতাবেক এবং আল্লাহর খালক আল্লাহ সৃষ্টি করেছেন। তো চতুর্থ যে স্তর তাকদীরের তা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক মাখলুককে সৃষ্টি করেন, মাখলুকের কাজকর্মকে আল্লাহ সৃষ্টি করেন, মানুষের কাজকর্মকে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ পাক সবকিছুই সৃষ্টি করনেওয়ালা, সবকিছুর সৃষ্টিকর্তা। এবং আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা যা কিছু কর্ম করো তাও আল্লাহ সৃষ্টি করেছেন। দলিল কি? যে 6টি হচ্ছে ইসলামের না ইমানের স্তম্ভ, ইমানের খুঁটি। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। বলছেন ওয়াদ-দালিলু আলা হাযিহিল আরকানিস সিত্তা, এই 6টি যে ইমানের স্তম্ভ এর দলিল হচ্ছে কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক কি বলেছেন? নেকি এই নয় যে পূর্ব দিকে মুখ করলে না পশ্চিম দিকে মুখ করলে। আসল নেকির বিষয় হচ্ছে ওই ব্যক্তি নেক এবং ওই ব্যক্তি সৎ আমলকারী, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে, মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, ওয়াল মালায়েকাতি, ফেরেশতাগণের প্রতি, মালায়েকার প্রতি ঈমান, ওয়াল কিতাবি, কিতাবের প্রতি ঈমান, ওয়ান নাবিয়িনা, নবীগণের প্রতি ঈমান। কয়টি হলো? 5টি। তো এক আয়াতে আল্লাহ পাক 5টি বলেছেন। আরেকটি আয়াতে রয়েছে ওয়াদালিলুল কদরে, লেখক বলছেন তাকদীরের প্রতি যে বিশ্বাস করতে হবে, এর দলিল অন্য আয়াতে সূরাতুল কমার আয়াত নম্বর 49, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করি, কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে, শুধু মানুষকে নয়। তাহলে তাকদীর শুধু মানুষের সাথে সম্পর্কিত নয়, প্রত্যেক বস্তুর তাকদীর আছে। এই বিল্ডিং এর তাকদীর আছে, কতদিন থাকবে, হ্যাঁ, একে ভেঙে ফেলা হবে না নিজে ভেঙে পড়ে যাবে, হ্যাঁ, না এইরকম থেকে যাবে জীর্ণ শীর্ণ হয়ে, পুরাতন স্মৃতি হিসাবে একে রেখে দেওয়া হবে যুগ যুগ ধরে। আপনি জানেন, আমি জানি, কেউ জানি না, কিন্তু আল্লাহ পাক জানেন যে এই বিল্ডিং এর দশা কি হবে। না এর উপর কোনো আল্লাহ কোনো আযাব ইলাহি, ভূমিকম্প হবে, আল্লাহ না করে আযাব গজব হবে, ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি বেকাদার, তাকদীরের সাথে। একটা এরোপ্লেন তৈরি হয়ে এরোপ্লেন এইভাবে চলতে চলতে পুরাতন হয়ে শেষ হয়ে যাবে, তার বয়স শেষ হবে না নতুন এরোপ্লেন 2-4 বছরের মধ্যে একটা বিমান দুর্ঘটনা হয়ে শেষ হয়ে যাবে? কে জানে? আল্লাহ জানে। যতক্ষণ না ঘটেছে আমরা কিছুই জানি না, আল্লাহ পাক জানেন। বরং আল্লাহ পাক, এই কথা মনে রাখবেন, এই কথাটি বলা হয়নি, আল্লাহ পাক যে কোনো সৃষ্টি হওয়ার আগে থেকে জানেন, বুঝলেন?
আপনি সৃষ্টি হননি, আমি সৃষ্টি হইনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি হননি, তার আগে থেকে আল্লাহ জানেন যে অমুক সালে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করব, অমুক সালে আমি আব্দুর রহমানকে পয়দা করব, অমুক সালে এই করব। যা হয়নি হওয়ার, সৃষ্টি হওয়ার, জি। বরং আরেকটি কথা, এখানে আরেকটি কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, এখনো করেননি, আপনি জানেন না যতক্ষণ আপনি নিয়ত না করেছেন, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, যতক্ষণ নিয়ত করেননি আপনি নিয়ত করাও জানেন না যে এই কাজটি করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত করার আগে থেকে জানেন যে আপনি এটা নিয়ত করবেন। হজের আপনার কোনো কল্পনাই ছিল না, নিয়তই ছিল না, দেশে ছিলেন না, আল্লাহ পাক আগে থেকে জানেন, আপনি নিয়ত করার আগে থেকে। অন্তরে অন্তরে অনেক কথা, নতুন নতুন কথার উদ্রেক হয়, ভালো কথা হয়, মন্দ হয়, ওয়াসওয়াসা হয়, ভালো কথাও আসে। অন্তরে কথা না আসলে আপনি জানছেন না যে আমার অন্তরে কি আসবে, কথা জানেন? আল্লাহ পাক রব্বুল আপনার অন্তরে কথা না আসার আগে থেকেই জানেন যে অমুক মুহূর্তে আপনার অন্তরে এই কথাগুলি আসবে। সুবহানাল্লাহ। আলিমুন বিজাতি সুদূর মানে শুধু এই নয় যে অন্তরে যখন যখন আসলো তখন আল্লাহ জেনে ফেললেন, আগে থেকে জানেন যে এই কথাটি অমুক সময় আসবে আপনার অন্তরে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, এই দলিল। তারপরে লেখক হাদিস পেশ করবেন ইহসানের কথা উল্লেখ করার পরে, জিবরাইল আলাইহিস সালাতু সালামের যে মশহুর হাদিসটি রয়েছে সেই হাদিসটি পেশ করবেন। কোরআনে কারিমের আরেকটি আয়াত আছে, কোন হাফেজ সাহেব বলতে পারেন, যাতে 5টি ইসলামের এই স্তম্ভের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ ভাই, এইটি যে ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কুফরি করে, তাহলে বোঝা গেল কেউ যদি এই সব বিষয়ের কোনো একটিকে অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তারপরে যে আয়াতটির কথা আরেক ভাই বলছিলেন ওটি হচ্ছে আমানা রাসূল, নাকি? হ্যাঁ, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে 4টি আছে, 5টি নেই। আয়াতে 4টি আছে, 5টি নেই। সময় আছে? হ্যাঁ বলেন হাফেজ সাহেব। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা নিসা। ইহসান সম্পর্কে সময় মনে হয় বেশি নাই, আজান হয়ে যাবে, সুতরাং থাক। ইহসান এবং তারপরে এই যে ইসলামের 3টি দিনের যে 3টি স্তর রয়েছে, ইসলাম, ঈমান, আরকান, এর দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ হবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।